আসসালামু আলাইকুম ভাই, আপনি শীতের আবিষ্কার কি করছেন ভাই? ওয়ালাইকুম সালাম। আবিষ্কার তো গরিব মানুষের আবিষ্কার, সামান্য একটা আবিষ্কার। তো এদিকে ক্যামেরাটা ধরুন দেখাই, এটা দেখবা চাইতাছুন। এটা কি জন্য এটা ভাই? এটা হলো শীতের জন্য। আর হলো অনেক বাংলাদেশে গরিব বাঙ্গাল আছে, অনেকে রাস্তাঘাটে ঘুমায়, অনেকেই দেখা যায় দেশের থেকে নিজের এলাকা থেকে অন্য এলাকায় কাজকর্ম করা লাগিয়া যায়। হ্যাঁ, ওই সময় তো দেখা যায় ল্যাব তোষক বাড়ি বাড়ি যন্ত্রপাতি হ্যাঁ, নিয়ে বিদেশ করা সম্ভব না। হালকা একটা ব্যাগ যদি নেওয়া যায়, আবার শীতেও যদি কষ্ট না করা লাগে, এরকম প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বাইরে নিয়ে লাগে। হ্যাঁ। তো এরকম বিষয় একটা চিন্তা করে আমি মাথায় এটা আনলাম। আইনে দেখা যায় একদিন মনে মনে ভাবলাম যে এটা আসলে কতটুকু কার্যকরী, এটাও তো দেখার বিষয়। এটা কি শীত বাঁচবো তাইলে? শীত করবো না? হ্যাঁ, আমি নিজে ব্যবহার করতেছি। এই যে আমার একটা সামান্য একটা কম্বল 150 টাকা দামের, আর এই যে 20 টাকার কাগজ কিনলাম, 2 গজ কাগজ, এতে আমার রাত পার হয়ে যায়, দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা করা লাগে না। আপনি কি এটা শখ করে গাই দেন না আপনার কেনার মতো সমর্থন নাই? না, আমি শখ করে গাইতে বলতে আমি তো এটা অনেক গরিব গাঙ্গারের কথা ভাববে, বা আমি নিজেও একজন গরিব, যে কিভাবে টাকা সাশ্রয় করা যায়, হ্যাঁ, কম কাপড় চোপড় দিয়া শীতটা পার করা যায়, এরকম চিন্তা ভাবনা করে বিষয়টা সামনে আনছি। হ্যাঁ। আপনি কি এটা প্রচুর বৃষ্টি নামছে, তারপরে যে অনেক শীত নামছে, আপনি কি এটা গায়ে দিয়ে সারা রাত কাটাতে পারবেন? হ্যাঁ, এটা সম্ভব। এটা দেখা যায় যে এখন বাইরে কুয়াশা পড়তেছে কোনো কোনো, হ্যাঁ, আমি যদি ইচ্ছা করি যে বাইরে গিয়া রাস্তার মধ্যে শুয়ে থাকবো বা খোলা মাঠের মধ্যে শুয়ে ঘুমাইমু, তখন দেখা যায় এই কম্বলটা আর এই পলিটা যদি আমার সাথে থাকে, হ্যাঁ, শীতে কোনো কষ্ট করা লাগবে না, এতেই শীত পার হয়ে যাচ্ছে। হ্যাঁ। আপনি এটা আমি মনে করেন এটা রাস্তায় গায়ে দিয়ে শুইলাম, তারপরে উপর দিয়ে বৃষ্টি পড়লে তো কাগজটা আবার ভিজে যাবো, আর কোনো ব্যবস্থা নাই এটার উপরে? না, কাগজটা বৃষ্টিতে কাগজটা ভিজে গেলে তো এটা কি এই তো। উপরে কাগজটা দেওয়াই উত্তম। আর যদি দেওয়া যায় রাস্তাঘাটে ঘুমাইলে, তো সামান্য একটা পাতলা কাগজ যদি কাগজটা উপরে দিয়ে দিয়া দেওয়া হয়, তাহলে কুয়াশা হ্যাঁ, থেকে কাগজটা বেঁচে গেল, হ্যাঁ, হ্যাঁ, কুয়াশা তাহলে মানে। আর ভিজলো না। হ্যাঁ, কাগজের উপরে দিয়ে এই যে অন্য একটা দিলেন, এটার উপরে কুয়াশাটা গেল গা। হ্যাঁ হ্যাঁ, এরকমই। হ্যাঁ, তবে এটা কিভাবে ব্যবহার করা লাগবে অনেকে ভাবতে পারে, আসলে এটা কিভাবে কি, তাহলে এদিকে ক্যামেরাটা ধরুন দেখাই কিভাবে কি এটা। এই হ্যাঁ, সর্বপ্রথম দেখা যায় আমি একটা কম্বল নিলাম, হ্যাঁ, নিয়ে এভাবে বাইস করলাম। বাইস করার পরে দেখা যায় এই যে পলিটা দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে দেখা যায় এইভাবে দিয়ে গায়ে দিলাম। এই যে হয়ে গেল। হ্যাঁ। তাই কি এইটা কি শীত মানবো? আরে শীত মানবো, এই যে মাত্র আপনারে দেখাইলাম 2 মিনিট, এতেই বোঝা যায় মোটামুটি হালকা হালকা গরম লাগতেছে। এটা 1 ঘন্টা 2 ঘন্টা গায়ে রাখা যায়, পরে গরম লাগে। এই কারণে সারা রাত এটা গায়ে রাখা যায় না। যত শীতই হোক, 2 একবার কালি গায়ে তাহা লাগে, নাইলে গরম, প্রচুর গরম লাগে। হ্যাঁ। তাহলে তো এটা এই আপনার মতো কামলা দুমলা মানুষ যারা আছে তারা ব্যবহার করতে খুব ভালো। হ্যাঁ, কামড়া তোমরা যারা আছে এরা ব্যবহার করতে ভালো। তবে এর একটা বিষয় আছে, অনেকে আবার কইবো এটা তো গায়ে দিলে দেখা যায় খারাপ, দেখা যায়। তো গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে বাবু মরে শীতে গরিব মরে বাতে। তো হ্যাঁ, যারা বাবু, এরা তো কবি কাগজ গায়ে দিতাম না আমি, আমার কি করুন লাগবো, একটা বালা কম্বল ওইটা ঘুমানো লাগবো। বালা কম্বল যে এটা পাতলা কম্বল, এটা ভালো কম্বলই, হ্যাঁ, এটা দিয়ে কিন্তু রাত ভরা ঘুমাইবো আর শীতে কাঁপবো, এতে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা আছে। তা আমার কাছে অত বাবুগিরি না, আমার হলো শীত নিবারণ করণ লাগবো আগে। এই বাবুগিরি করে কি আর শীতে ভোগন দেবো? রাস্তাঘাটে অনেক ফ্যামিলি আছে যারা তাই বিভিন্ন সমস্যায়ও কিন্তু অনেকেই দেখা ঠিক, যদি কি জানি বলে, হ্যাঁ, রেল স্টেশন বাস স্টেশনে অনেকে হ্যাঁ, দেখা হ্যাঁ, সময় মতো গাড়ি পাইছে না, হ্যাঁ, টিকিট পাইছে না, যাইতে পারতেছে না। এই মুহূর্তে সাথে একটা পাতলা কম্বল আছে, পোলাবার নিয়ে তো ঘুমানো লাগবে। হ্যাঁ, এই সময় দেখা যায় অন্য কাপড় চোপড়ের চিন্তা না করিয়া বৃষ্টি দিয়ে যদি একটা পলি কিনেলা, হ্যাঁ। কিনে উপরে দিয়া ঘুমা, এতে রাত ফারে হয়ে যাবো, আর অন্য কোনো শীতে ভুগন লাগবে না। তাই তাই। এই হলো আমার আবিষ্কার। হ্যাঁ। তো এর পরবর্তীতে আবিষ্কার আপনার কি আছে মনের মাঝে? এর পরবর্তীতে আবিষ্কার মনের মধ্যে আছে বলতে আমি অলরেডি চেষ্টা করতেছি, আমার গবেষণা চলতেছে।
তেল বিদ্যুৎ গ্যাস ছাড়া যদি কৃষকের জমিতে পানি সেচ দেওয়া যায়, হ্যাঁ, এই একটা বিষয় নিয়ে আমি অলরেডি কাজ করতেছি। আপনি কি তেল বিদ্যুৎ ছাড়া কি উৎপাদন এটা আপনি করতে পারবেন? হ্যাঁ, উপর আল্লাহর নিয়ে ভরসা রাখি আমি 100 পারবো। 2026-27 ভিতরেই আমি এই বিষয়টা সামনে আনতে পারবো। তাই? জি জি। তাহলে আপনার কে অসংখ্য ধন্যবাদ। যারা এই রাস্তাঘাটে আছেন বা রেল স্টেশনে, বাস স্টেশনে আপনারা শীতের মাঝে কষ্ট না করে 20 টাকা দিয়ে একটা ফলি কিনে ওনার যে সিস্টেম ব্যবহার করতেছে আপনারাও ব্যবহার করে দেখেন। যদি ভালো লাগে তাহলে ওটাকে লাইভ শেয়ার না, এরপরে করেন। যদি অনেকে মনে করে যে আমাদের লজ্জা বোধ হয়, তখন দেখা যায় এইভাবে কম্বলটার উপরে দিয়ে কাগজটা দিয়া এর উপরে দিয়ে একটা পাতলা কাপড় দিয়া একবারে সেলাইয়া যদি নেয়, তাহলে দেখা যায় লজ্জা পাওয়ারও কিছু নাই, শীতও কষ্ট করলো না। হ্যাঁ, এটা গরিবের জন্য, অত্যন্ত গরিবের জন্য, বা রাস্তাঘাটে যারা বিপদে পড়ে থাকে তাদের জন্য। হ্যাঁ, তাই। আর ধনী ফ্যামিলি তাদের তো টাকার অভাব নাই, 20,000 50,000 টাকার দামের কম্বল ব্যবহার করে, তাদের কথা তো আর বললে লাভ নেই। তাই জন্য তো ভালোই যে কৃষি মাঠে যারা কাজ করে রাইতে এক জায়গায় থাকতে হয়, ওইটা দিয়ে থাকলে তো ভালোই হবে। জি জি।